আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও ভালো আছি। তবে ভালো আছি, ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে বলতে কি, কালকে থেকে আমার শরীরটা ভালো না বলতে প্রচণ্ড দাঁতের ব্যথায় গাল ফুলেও গেছে। তাই কালকে ভিডিও ছাড়তে পারি নাই, কারণ কথা বলতেই কষ্ট হয়। আজকে একটু কথা বলা যাচ্ছে, গলাটা ঠিক হয়েছে, তো ভাবলাম আজকে ভিডিওটা করি। তো এখন সকালবেলা শুক্রবার, তো আজকে নাস্তা আমি নাস্তা করেছি, মেয়েও নাস্তা করেছে। এটা হলো আরশির আব্বুর নাস্তা। তো মেয়ে আজকে শুক্রবার, মেয়ে আবার আজকে আমাদের একটা দাওয়াত বলতে 40 দিনের খরচের খাওয়ান আছে। তো সেইখানেই ওই আমাদের সবাইকেই বলছে, তো সবাই যাব না, শুধু মেয়েকে পাঠিয়েছি ও নানা নানির সাথে। তো অসুস্থ, শুধু শুধু যে লাভ নেই, খেতে পারবো না। আর আমি যাব না বলে আরুষির আব্বুও যাবে না। আর ছেলেকে তো আর পাঠানো যায় না, ছেলে প্রচুর দুষ্ট, তাই ছেলেকে পাঠাই নাই। যে আপনার নাস্তা পাঠাই নাই, তাই ঘরে রান্না বান্না করতেছি, মেয়েকে পাঠিয়েছি। আমিও একটু চা খেয়ে নেই। হয়ে গেল, গলাটা প্রচুর ব্যথা, গলার ব্যথা, দাঁতের ব্যথায় মনে করেন গাল ফুলে গেছে। তো আমিও নাস্তা করেছি, তাই আজকে আর ঘরে নাস্তাও বানাই নাই, চা রান্না করছি, বাগুরখানি আনছি, মেয়ে কেক খেয়েছে, ছেলে আর ছেলের বাবা এখন চা বাগুরখানি খাবে। আর আজকে রান্না বান্নাটা কী করব সেটাই দেখাই। আজকে যেহেতু মেয়ে বাসায় নাই, দুপুরবেলা ওখানে আমার ফুফাতো বোনের হাজব্যান্ড মারা গেছে, আজকে তার 40 দিনের খরচ করছে। তো সেখানে মেয়ে গেছে ওর নানা নানির সাথে। আর আমি আজকে ব্রয়লার মুরগি আলু দিয়ে রান্না করব, আর ডাল রান্না করব, আর টমেটো ফ্রোজিং করে রেখেছিলাম, যে এই তো ফ্রোজিং করা টমেটোর চাটনি রান্না করব। কি হয়েছে? আসতেছি, যাও তোমার আব্বুর কাছে দাও। ছেলে আসছে, চকো চকো খাচ্ছে, খালি পেটে চকো চকো। ছেলে দিতে বলতেছে, তোমার আব্বু না আছে সেখানে যাও। দেখছেন আমার গলার কণ্ঠটাও কিন্তু এনাও হয়ে গেছে। তো কি আর করবো, এদিকে ভাতটাও হয়ে গেছে, আর ডাল বসাবো। আজকে আর পোলাও ভালো মন্দ রান্না করব না, কারণ মেয়ে নাই, আমার মেয়েটাই শুক্রবার আসলে খেতে চায়। ও যখন আজকে বাইরে খাবে, তো আর রান্না করব না। পারলেও যদি বলে রাত্রেবেলা রান্না করে দেব। আরেকটা কথা আপনাদেরকে জানাই, এই যে আমি তো এটা কিনেছি, দেখিয়েছি, এটা ব্যবহার করাটা দেখাই নাই। আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো প্রোডাক্ট, আপনারাও কিনবেন, খুবই ভালো হয়, কারণ এটা দিয়ে শুকনো মশলাটা খুব সুন্দর হয়। এই যে আমি দেখাই, কালকেও আমি ট্রাই করছি, এর আগেও ব্যবহার করেছি। এই যেটা কিন্তু শুকনো চালের গুঁড়ি, চালটা একদম যেটা মানে আমরা রেগুলার ভাত রান্না করে খাই, সেইখান থেকে নিয়েই আমি কোনো ধুইও নাই, কিছুও না, সেইখান থেকে নিয়েই আমি সেটা ভাঙানোর একটু ট্রাই করার জন্য ভাঙাইছি। এতটা ভালো রেজাল্ট পেয়েছি যে বলার বাহিরে। এই দেখেন, খুব সুন্দর হয়েছে, একদম মিহিন হয়েছে। আমি কিন্তু বেশিক্ষণ করি তো, আরেকটু করলে আরও মিহিন হইতো। আর আরেকটা কথা, এই যে আমি শুকনা মরিচ আনছি এক পা, তো শুকনা মরিচও আমি গুঁড়া করছি, আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এত ভালো ফলাফল। এই এই যাও, রান্নার সময় তুমি বিরক্ত করো। তো আমি দেখাই আপনাদেরকে, না দেখলে বুঝবেন না। আলহামদুলিল্লাহ অনেক ভালো, যারা যারা কিনতে চান অবশ্যই কিনবেন, ঠকবেন না। এই যে আমি এই মরিচগুলা কালকে রাত্রে ভাঙাইছি, একটু একটু সাদা দেখছেন, যে সেটা হলো চাল যে গুঁড়ো করছিলাম, তারপরে আবার ট্রাই করছি মরিচ, দেখি করা যায় কিনা। খুব ভালো, খুবই ভালো প্রোডাক্টটা, কম দামের মধ্যে।
অবশ্যই আপনারাও কিনবেন, কারণ বড় ব্লেন্ডার সবসময় ব্যবহার করা যায় না, নামানো একটা ঝামেলাই। দেখছেন একদম মিহিন হয়েছে, একটু সময় লাগছে বেশি, তারপরও খুব মিহিন হয়েছে। তো আপনারাও এটা কিনবেন, ব্যবহার করবেন, হাতের কাছে থাকে, এটা খুব সহজেই ব্যবহার করা যায়। আর আমি জিরাও ফাঁকি করবো সেটাও দেখাবো। আজকে যেহেতু জিরা লাগবে, রাত্রেবেলা আমি মরিচ গুঁড়ো করছিলাম, চাল গুঁড়ো করছিলাম। তো দেখতেই থাকুন, সাথেই থাকুন। তো এইদিকে এই চুলায় ডালটা বসিয়েছি, ডালটা বলক আসছে। আর এখানে মাংসের জন্য আলুটা আমি কষিয়ে নিচ্ছি, কারণ ব্রয়লার মুরগি এমনিতে নরম, তাই আলুটা একটু আগে কষিয়ে নিলে পরে মুরগিটা দিলে ভালো হয়। আর ব্রয়লার মুরগিটা একটু জাল করে রান্না করলেই ভালো লাগে। আলুটা আমার মোটামুটি হালকা সিদ্ধ সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এখানে মাংসটুকু দিয়ে দিব। যাও 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 যাও, এখানে পানি আছে, যাও। মাংসটা দিয়ে দেই। কলিজাটা এখন দিব না, কলিজাটা আমি পরে দিব, কারণ এখন দিলে গলে যাবে। তো আলুর সাথে এখন মাংসটাকেও কষিয়ে নেই। এই যাও, তুমি এমন করতেছো কেন? যাও। আলু আর মাংস ভালো করে কষিয়ে নেব। তো এইভাবে ব্রয়লার মুরগিটা রান্না করলে কি ঝাল টাল বেশি, একটু মশলাটা বেশি দিতে হয়, দিলে তখন এটার স্বাদটা ভালো হয়। ব্রয়লারের যে একটাই সেটা আসে না। আমি আজকে ঝাল ঝাল করে, আর আলুটা একটু আদা কষিয়ে নিয়েছি, তার মানে আর কি আদা সিদ্ধ সিদ্ধ হয়ে এসেছে। তখন আমি মুরগিটা দেবো, তাহলে মুরগিটা আর গলবে না। আর আলুটা যদি আমি পরে দিই তাহলে দেখা গেছে মুরগির মাংসটা তখন একেবারে আরও নরম হয়ে যায়, তখন আর ভালো লাগে না। ব্রয়লার মুরগি রান্না করলে এভাবেই রান্না করি। আর বাচ্চাদেরকে যদি সাদা রান্না করে দিই তখন তো অন্যরকম করি। তো এই তো দেখেন কি সুন্দর লোভনীয় লাগছে মুরগির মাংসটার কালারটা। তো হতে থাক, আমি এর মধ্যেই মাংসটাকেও সিদ্ধ করবে, কষানোর মধ্যে পানি দেব না, কারণ এটাতে এমনিতেই পানি উঠবে। তো হতে থাক, দেখতে থাকুন। আর আজকে আমার ভিডিওটা বুঝতে যদি একটু সমস্যা হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমার গলাটা ভাঙা ভাঙা হয়ে আছে, তাই আমার কথা বলতেও কষ্ট হচ্ছে। বিকেলবেলা দেখি ডাক্তারের কাছে যাব, এমনি ফার্মেসি থেকে ওষুধ এনে খেয়েছি, কমছে না। তো দেখি, ডালটা হতে থাক। আর আপনাদেরকে বলি, কিছু দুষ্ট লোক আছে যাদের কাজই নাকি মানুষের ক্ষতি করা, মানুষের করা। তো সেই সব দুষ্ট লোকদের কথায় কান দিলে তো আর সামনে চলা যাবে না, তাই আমি বলছি ওই দুষ্ট লোকদের কথায় আমি কান দেই না। তোমাদের কাজই দুষ্টামি করা। আল্লাহ পাক তোমাদেরকে হেদায়েত দান করুক, তোমরাও মানুষ হও। কারণ দুষ্টামি এই দুনিয়ায় আমরা 2 দিনের অতিথি। দুষ্টামি করা ছাড়ো, বুঝছো? দুষ্টামি করা ছাড়ো, মানুষের পিছু লাগা ছাড়ো। অন্যের ভালো দেখবে, আল্লাহ পাক তোমারও ভালো করবে। অন্যকে খারাপভাবে দেখবে, আল্লাহ পাক তোমারও খারাপ করবে। একটা কথা জেনে রাখবা। এই তো তরকারিটাতে ঝোল দিয়ে দিয়েছি, এখন হোক, ভালো মতো কষিয়ে ঝোল দিয়েছি, হতে থাক। আর এইদিকে আমি জিরাটা টেলে নিয়েছি,
তো আমার কাছে মনে হয়, কার কাছে কি জানি না, তো আমার কাছে মনে হয় প্যাকেটের, এখন যে প্যাকেটের জিরা পাওয়া যায় সেটার থেকে আমার মনে হয় এভাবে আস্ত জিরাটা এনে তেলে যখন আমরা গুঁড়ো করি সেটাই মনে হয় বেস্ট। এটার গ্রানটা ভালো হয়, অনেকটাই গ্রানটা বেশি, ওটার থেকে গ্রান হয়, অনেক গ্রান হয়। আমার কাছে ওইটা প্যাকেটেরটা তেমন গ্রানই লাগে না। তো এগুলো এখন আমি এই ব্লেন্ডারে আমি ফাঁকি করব। তো জিরা তো সব ব্লেন্ডারই হয়, আমি একদিন আপনাদেরকে মরিচ গুঁড়ো করে দেখাবো, তাহলে বুঝতে পারবেন। তো দেখতে থাকুন। তো এই তো আমি এখন জিরাটা ফাঁকি করব, ভেজে ব্লেন্ডারে রেখেছি। সুইচ অন করি। এই যে এইটার গ্যাপটার মধ্যেই এটা পরিপূর্ণভাবে লাগলেই, হ্যাঁ, এতটা সহজ যে কোনো মানুষই এটা ব্লেন্ড করতে পারে। পড়ে গেল। তো দেখেন একটু সময়তেই কি সুন্দর হয়েছে, দেখছেন জিরাটা পুরাপুরি গুঁড়ো হয়ে গেছে, একদম মিহিন। এই তো রান্না বাড়া শেষ করে গোসল করে আসলাম। তো আজকে অনেক দিনের পুরনো একটা থ্রি পিস পরছি। তো এই থ্রি পিসটা কিন্তু এক সময় অনেক চলছে, অনেক চলছে, তাই না? এমন কেউ নাই যে না পরছে। তো এই যে দেখুন, ভালো করে খেয়াল করলে বোঝা যায় আমার এই গালটা কেমন ফুলা হয়ে আছে। কি হচ্ছে বাবা? এই যে দেখছেন এই সাইডটা, এই সাইডটা ঠিক, এই সাইডটা ফুলা হয়ে আছে। তো আমার ঠান্ডায় আমার টনসিল বেড়ে গেছে, সেই তার সাথে আবার দাঁতেরও ব্যথা, তাই আমার কথা বলতেও কষ্ট হচ্ছে। ওই তো এখন খাওয়া দাওয়া করবো। মেয়ে ওর নানিদের বাসায়। কেমন করতেছো কেন? তো আজকে আজকে যা যা রান্না করছি, ফ্রোজিং করা টমেটোর চাটনি, আর এই যে ঝাল করে ব্রয়লার মুরগি আলু দিয়ে ঝোল করে রান্না করছি, ঝালটা বেশি দিয়েছি। আর এই তো ভাতটা একটু পুরো ঠাসা হয়ে গেছিলো, তাই বলে বেড়ে রেখেছি। তো এই আজকের মতো, আর ডাল আছে এখনকার মতো হবে। আর এইদিকে মাছের তরকারিও আছে, কালকের মাছের ভুনা। এই হলো আমাদের আজকের খাবার দাবার।